আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে বলছে পররাষ্ট্র উপদেষ্টা। জানিয়ে দিব জনগণ সরকারকে সহায়তা করতে প্রস্তুত বলছে তারেক রহমান। আরও জানিয়ে দিব স্বচ্ছ ভারতের চেয়ে নিরাপদ ভারত বেশি দরকার বলছে শুভশ্রী। এবং আরও জানিয়ে দিব দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পূর্ণ সহযোগিতা পাবে বলছে জামায়াতের আমির। এদিকে ডাক্তারদের দাবি যৌক্তিক, দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলছে হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ জানিয়ে দিব জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল শুনানির তারিখ নির্ধারণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে বলছে পররাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার 1 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয়, চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা। এখানে লিগ্যাল প্রসেস থাকে, আমি জানি না সেটা কিভাবে হবে। যদি লিগ্যাল সিস্টেম যা হয় তাকে ফেরত আনতে হবে, অবশ্যই আমরা চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি আইন আদালত আমাদের বলে তাকে ফেরত আনার জন্য, তখন সে ব্যবস্থা করার চেষ্টা করব। ভারতে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে থাকবে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, লাল পাসপোর্ট অটোমেটিক্যাল বাতিল হয়েছে, এটা ভারতীয়দের জিজ্ঞাসা করুন কি স্ট্যাটাসে তিনি সেখানে আছেন। বাংলাদেশে ভারতীয় প্রকল্প প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে। বাংলাদেশে ভারতীয় বিরোধী মনোভাব তৈরি হয়েছে, সেজন্য ভারতীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এক ধরনের ভীতির মধ্যে আছেন, সেটি না বলে আতঙ্ক বলে। সেই ভীতি থেকে আশা করি তারা বেরিয়ে আসতে পারবে। ভারতের সঙ্গে হওয়া বিগত সরকারের সর্বশেষ সময় করা সমঝোতা সড়ক বর্তমানের সরকারের পূর্ণ বিবেচনা করবে কিনা চাইলে তৌহিদ হোসেন বলেন, এমওইউ চূড়ান্ত চুক্তি না, কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কিনা সেটি তো আমরা দেখতে পারি। স্বার্থ রক্ষা করার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। জনগণ সরকারকে সহায়তা করতে প্রস্তুত বলছে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণ প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। রোববার 1 সেপ্টেম্বরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তারেক রহমান একথা বলেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। তারেক রহমান আরো বলেন, আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলে জনগণ বিশ্বাস করে। গণতান্ত্রিক বিশ্ব এটি স্বীকৃত। তারেক রহমান বলেন, রাষ্ট্র, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, জনপ্রশাসন, বিচার বিভাগ সহ সব ক্ষেত্রে দেশকে এক নৈরাজ্যকর অবস্থায় রেখে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে। দেশকে ঋণ নির্ভর, আমদানি নির্ভর, পরনির্ভর রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে। শুধু একজন হাসিনাই পালিয়ে যায়নি, তার বিনা ভোটের মন্ত্রিসভা, বিনা ভোটের সব এমপি, এমনকি তাদের নিয়োগ দেওয়া বাইতুল মোকাররম খতিব পর্যন্ত পালিয়েছে। দেশের এমন নজিরবিহীন ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে জনগণ এখন সম্মান এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়। তারেক রহমান বলেন, বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রম স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। সেই লক্ষ্যে 2023 সালের জুলাই মাসে বিএনপি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দলীয় রাজনৈতিক সংস্কারের কর্মসূচি ঘোষণা করছে। বিএনপির সকল মত এবং পথের সমন্বয়ে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক সরকার প্রতিষ্ঠা, নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব এবং কর্তব্যের সমন্বয় করা, পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা, উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রত্যাবর্তন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা সহ রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা রূপরেখা দিয়েছে। স্বচ্ছ ভারতের চেয়ে নিরাপদ ভারত বেশি দরকার বলছে শুভশ্রী। কলকাতা আরজি কর কাণ্ডে ভারত জুড়ে প্রতিবাদের ঝড় বইছে। প্রতিবাদের মিছিলে পিছিয়ে নেই
টালিউডের তারকারাও বিচার চেয়ে এক দাবি সবার একের পর এক সামাজিক মাধ্যমে পোস্ট করছেন তারা। এতে ব্যতিক্রমী নন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও। তবে এবার আর শুভশ্রী দাবি করলেন বিষয়টি আরো রাজনৈতিক নয়, কারণ তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম একটি স্টোরি শেয়ার করে শুভশ্রী তাতে লেখা, স্বচ্ছ ভারতের চেয়ে আমাদের নিরাপদ ভারত এর চেয়ে বেশি দরকার মোদীজি। প্রস্তুতে একটি ফাঁসির দড়ি, বিচারে হাতুড়ি এবং এক নির্যাতনের শিকার নারীর আইব্রব। নরেন্দ্র মোদীর কাছে ধর্ষণের প্রতিবাদে ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে শুভশ্রী পোস্ট করছেন। এমনকি অভিনেতাদের সরাসরি মোদীর সরকারের কাছে বিল পাশ করানোর দাবি করছেন। গত 14 আগস্ট মেয়েদের রাত দখলের রাতে দেখা যায় শুভশ্রীকে, পাশে ছিলেন অরিন্দম শীল। এরপর টালিউডের পক্ষ থেকে যে মিছিলের আয়োজন করা হয় তাতে প্রথম সারিতে ছিলেন শুভশ্রী। ব্যানার হাতে স্লোগান দিচ্ছিলেন তিনি। মিছিলের ছিলেন রাজ চক্রবর্তীও। এদিকে তাদের পক্ষ থেকে বাবলি সিনেমার প্রচারও বন্ধ রাখা হয়েছিল। এমনকি প্রিমিয়ারও না হওয়ার বড় লোকসানের মুখে পড়তে হয়েছিল এই সিনেমাকে। দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায় পূর্ণ সহযোগিতা পাবে বলছে জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, সকল ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠান পালনের পূর্ণ অধিকার আছে। সামনে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় আচার পালনের পূর্ণ সহযোগিতা পাবে। আমরা এই ব্যাপারে তাদের সর্বাত্মক সহযোগিতা করব। এ দেশের সবার, দেশের শান্তি এলে সবার সুফল মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভোগ করতে পারবে। এর নিশ্চয়তা জামায়াত ইসলামী দিচ্ছে। রোববার 1 সেপ্টেম্বর দুপুর 12:30টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার ফেরিঘাট এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। চলমান পরিস্থিতি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা বলছি এখন শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে, তাদের কাছে যেতে হবে, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে, আর বন্যার্ত এলাকায় সবাইকে যার যার সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এই কাজগুলো আমাদের অগ্র অধিকার। তার পাশাপাশি আমরা যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দরভাবে সবাই মিলে ফিরিয়ে আনতে পারি সেজন্য সেভাবে আমরা সহযোগিতা করব। নির্বাচন পরিস্থিতি নিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ অসহিংস অখণ্ডিত একটা দেশ গড়ব। আমরা দেশকে আরো বিভক্ত করতে দেব না। অতীতে যারা জাতিকে বিভক্ত করছিল তারাই জাতির সর্বনাশ করে গেছে। ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে আমরা সামনের দিনে এগোতে চাই। নির্বাচন সময় আসুক, নির্বাচনের পর ইনশাল্লাহ আমরা আশাবাদী। নির্বাচনের ব্যাপারে প্রত্যাশার কথা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমরা এখনো কিছু বলতে চাচ্ছি না, আরো কিছুদিন দেখে আমরা আমাদের স্পষ্ট ম্যাপ তৈরি করব। জানা গেছে কোটা সংস্কার আন্দোলনে ও শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের আন্দোলনে কুষ্টিয়া জেলার শিক্ষার্থী সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে নগদ অর্থ প্রদান করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর শহীদ পরিবারকে আর্থিক সহায়তা করার পর কুষ্টিয়া থেকে রাজধানী ঢাকা যাওয়ার পথের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় ও পথসভা করেন জামায়াতের নেতা। তিনি দৌলতদিয়ার 7 নং ফেরিঘাটের নেতাকর্মীদের প্রটোকলে ফেরিতে ওঠেন। তিনি ফেরির মধ্যে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা হয় তাকে। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাজবাড়ী জেলার আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সেক্রেটারি আলিমুজ্জামান সহ জেলার 5 উপজেলা পৌরসভা ইউনিয়নের নেতাকর্মীরা। ডাক্তারদের দাবি যৌতুক যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা চলছে বলছে হাসনাত আব্দুল্লাহ। ডাক্তারদের দেওয়া 4 দফা দাবিকে যৌতুক বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার 1 সেপ্টেম্বর বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকে কর্মবিরতিতে ঢাকা ডাক্তারদের সংঘের সভা শেষে তিনি একথা বলেন। হাসনাত বলেন, ডাক্তাররা যে 4 দফা দাবি করছে সেগুলো যৌতুক দ্রুত সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মানুষের সেবায় ডাক্তাররা যে অবদান এবং তাদের পেশাদারিত্ব সেটা অন্য কিছু দিয়ে রিপ্লেসমেন্টের কোনো সুযোগ নেই। তিনি আরো বলেন, ডাক্তারদের উপর যে হামলা হয়েছে সেটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। দেশের বিভিন্ন জায়গাতে এসব হামলা হয়েছে। যারা হামলার সাথে জড়িত তাদের রাজনৈতিক দলমত আদর্শের ঊর্ধ্বে উঠে তাদের বিচারের আওতায় আনা হবে। এদের পেশাদারিত্বর জায়গাটি যেন সবসময় নিরাপদ থাকে সেটি নিশ্চিত করতে হবে। কোনো কারণে যদি ডাক্তাররা তাদের কর্মস্থলে নিরাপদ বোধ না করে তাহলে কোনোভাবে রোগীদের সুস্থ সেবা দেওয়া সম্ভব নয়। হাসনাত বলেন, সবাই ডাক্তাররা যে 4 দফা দাবিতে স্লোগান করছিল সেটি নিয়ে কথা হয়েছে। কর্তৃপক্ষকে এসব দাবির ব্যাপারে খুবই পজিটিভ মনে হয়েছে। আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এসব ব্যাপারে সমাধান হবে। এদিকে গতকাল 31 আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তর চিকিৎসা সেবায় অবহেলায় মৃত্যুর হয়েছে অভিযোগ এনে ডাক্তারদের ওপর হামলা করে শিক্ষার্থীরা। এর প্রতিবাদ জানিয়ে রাত থেকে ঢাকা মেডিকেল চিকিৎসা সেবা বন্ধ রেখেছে চিকিৎসকরা। এতে করে ভোগান্তিতে পড়ছেন রোগীরা।
জামায়াতের নিবন্ধন ফিরে পর আপিল শুনানির তারিখ নির্ধারণ। নিবন্ধনের আদেশ বাতিলের পর এবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পাওয়ার প্রচেষ্টায় বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খারিজ হওয়া আপিল শুনানি তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 21 অক্টোবর আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে বলে জানা যায়। রবিবার 1 সেপ্টেম্বর এজন্য সর্বোচ্চ আদালতের চেম্বারে আদালতে আপিল পুনরুজ্জীবিত করতে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দলটির আইনজীবীরা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল গত বছরে 19 নভেম্বর খারিজ করে দিয়েছিল আপিল বিভাগ। একবার খারিজ হওয়া সেই আপিল আবার শুনানিতে উঠতে পারে কিনা জানতে চাইলে আইনজীবী শিশির মনির বলেন, শুনানিতে আপিলের পক্ষে আইনজীবী না থাকায় তখন তা ডিসমিস ফর ডিফল্ট অর্থাৎ খারিজ করে দিয়েছিল সর্বোচ্চ আদালত। এই খারিজ আদেশের অর্থ হচ্ছে শুনানি না হয় আপিল বা আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে। ফলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কি যুক্তিতে আপিলটি করা হয়েছিল তা সর্বোচ্চ আদালত জানেন না। অর্থাৎ জামায়াত আপিলটি মেরিটে খারিজ করা হয়নি। এই আইনজীবী আর বলেন, সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী কোনো আপিল এভাবে খারিজ হলে আপিলকারী আপিলটি পুনরুজ্জীবিত করতে আবেদন করতে পারেন। এ ধরনের আবেদনকে রিস্টেটেশন পিটিশন বলা হয়ে থাকে। আপিল বিভাগের চেম্বার আদালতে সেই আবেদনটি করা হয়ে থাকে। আগামী 21 নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আগে প্রথমবারের মতো রাজনৈতিক দলকে নিবন্ধনের আওতায় আনে নির্বাচন কমিশন। সেই সময় 38টি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে জামায়াত ইসলামীও ছিল। আইন অনুযায়ী শুধু নিবন্ধন দলগুলোই নির্বাচনের অংশ নিতে দেওয়া হয়। নিবন্ধন দেওয়ার পরে বছরে অর্থাৎ 2009 সালে বাংলাদেশ তরিকত ফেডারেশন